আবহাওয়ার খবরে নজর রাখবো। গত কয়েকদিন ধরেই আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ জুড়ে মেঘ এবং সেই সঙ্গে বৃষ্টি। কোথায় কোথায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, প্রাক বর্ষারই এটা বৃষ্টি কিনা, বর্ষার কবে আগমন ঘটবে, জানাবেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য। সুদীপ্ত। একদমই, দেশের বেশ কয়েকটা রাজ্যে নির্ধারিত সময়ের আগে বর্ষা এলেও আমাদের রাজ্যে কিন্তু এখনো বর্ষা আসেনি। যদিও আমাদের রাজ্যে এখনো বর্ষা আসেনি, কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু উত্তরবঙ্গ থেকে পাহাড় থেকে সাগর পর্যন্ত প্রায় প্রত্যেকটা জেলায় ভিজেছে। কোথাও মাঝারি বৃষ্টি, কোথাও হালকা 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়ার সঙ্গে বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। যদিও এখনো পর্যন্ত রাজ্যে বর্ষা প্রবেশ করেনি, কিন্তু কালকে বঙ্গোপসাগরে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং এই নিম্নচাপের প্রভাবে আগামীকাল থেকে এই পুরো সপ্তাহ রাজ্যের প্রত্যেকটা জেলায় কিন্তু বৃষ্টি হবে এবং সেই বৃষ্টি কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল এবং পরশু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত রয়েছে, মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও বজ্রবিদ্যুৎ এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতিবার কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে, এর পাশাপাশি 2 পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। এবং তার পাশাপাশি এবার আবহাওয়ার খবরে নজর রাখবো। আজ রাজ্যের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল কলকাতা, নদিয়া, 2 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার উত্তরবঙ্গেরও সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 29, 30, 31 মে বাংলার প্রতিটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকের ফোরকাস্ট হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের নদিয়া, 2 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এর বাকি সব জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী পরশুদিন 28 তারিখে আবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশ অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলায় স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 30, 30, 31 এই 3 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে 29, 30, 31 এই 3 দিন কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। আজকে দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের দিনাজপুর এবং মালদায় জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে 30 to 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে গাস্টি উইন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।